তো বন্ধুরা দেখেন আমি ইতিমধ্যে আমাদের গাড়ির স্ট্যান্ডে চলে আসি। এখন আমি আমার গাড়ির ভিতরে আছি দেখেন। আর ওই যে সামনে ক্যামেরায় যে ছেলেটাকে দেখতে পারছেন, এই যে কোট পরা আছে, গরমের দিনে কোট পরা, সে হলো আমার ভাতিজা রাজিবুল। দেখেন রোড দিয়ে গাড়ি চলাচল করতেছে, বিভিন্ন ধরনের গাড়ি। যাই হোক বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এইরকম নতুন ভিডিও আপনাদের প্রতিদিন দেওয়ার চেষ্টা করব, অনেক মজা দেব। যাই হোক এখন মজা দেবে আপনাদের সঙ্গে আমাদের ভাতিজা মোহাম্মদ রাজিবুল। হ্যাঁ রাজিবুল মাস্টার, রাজিবুল এইদিকে ফের। ওই যে আমার বাড়ির বিটা লজ্জা পাচ্ছে, সরম পাচ্ছে, সরম। যাই হোক এই যে আমাদের বাবুদা আছে সামনে, ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল একাব্বর আলী সুমন। সো বন্ধুরা দেখেন এই যে এইখানে কাপড় টানা নিয়ে আছে, অর্থাৎ রোজার মাস তো অনেকেই রোজা পালন করতে পারে না, এই জন্য ওইখানে কাপড় টানানো আছে ওর ভিতরে গিয়ে, যাতে মানুষ দেখতে না পারে। ওইখানে কিছু খাবার দাবার গ্রহণ করে থাকে, চা পানি বিস্কিট পান এগুলো খেয়ে থাকে। কিন্তু এই ছেলেটা রোজাদার মানুষ, তার সামনে খাওয়া উচিত হবে না, এই জন্য তারা কাজটা ঠিকই করছে। যাই হোক আমি তাদের সাথে একমত। দেখেন বন্ধুরা, ঈদ না আসতে নাই আসতেই দেখেন ও যে ওইখানে কাকুগো মানে খেলনা ঝুলনি শুরু হয়ে দিয়েছে। ওই যে ভ্যান দেখছেন না, ভ্যানের উপর তো একটা কাকু আছে, আর ওই সাইডে দেখেন ক্লিয়ারলি হয়তো দেখা যাচ্ছে না, আপনাদের জুম করে দেখাচ্ছি, জুম হোক। এই দেখেন এখানে খেলনা নিয়ে আইছে নতুন একটা কাকু, ঈদ শুরু হতে নাই হতেই। যাই হোক তার ব্যবসার জন্য ব্যাপারটা অনেক সুন্দর হয়েছে, কেননা মেন রোডের সাইডে স্কুল কলেজ খোলা থাকলে তার এতক্ষণ হয়তো 200-300 টাকা বিক্রয় করা হয়ে যেত, বাট স্কুল খোলা নাই, এই জন্য বিক্রয়টা কম হচ্ছে আগের তুলনায়। যাই হোক বন্ধুরা, ঈদের দিনে আমি কি করব, কিভাবে ঘুরবো, কিভাবে খ্যাপ টানবো, কোন কাস্টমারকে দই বানাবো, সম্পূর্ণ ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এইটুকু বলে ভিডিওটা এইখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।